কষ্ট ছাড়া কি আমরা কখনো জীবনের আসল স্বাদ পাই? কষ্ট আমাদেরকে শুধু কষ্ট দিতে আসে না, কষ্ট আমাদেরকে অনেক শক্তিশালী করে তোলে। জীবনে যখন কষ্ট আসবে তখন নিরাশ হবেন না, বরঞ্চ কষ্টটাকে নিয়ামত বলে মনে করবেন। কারণ দেখবেন কষ্ট পেলে আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে চিনতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে আমি অনেক সিম্পলভাবে নুডলস রান্না করতেছি। মেয়ে এইভাবে পছন্দ করে, আমার মেয়ে ছেলে এবং আমি নিজেও নুডলস অনেক লাইক করি এবং আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। তো আজকে কোনো ধরনের সবজি দেয় নেই, শুধু আলুটা দিয়েছি, ডিম আর মুরগির মাংস দিয়ে আমার এই নুডলস। এই দেখেন কেমন হয়েছে। অনেক দিন যাবতই আমার ফ্রেশ ফ্রেশ ডাঁটা শাক খাইতে ইচ্ছা করতেছিল, অনেক দিন ধরেই। তাই ভাবলাম আজকে ডাঁটা শাক রান্না করবো। আর ডাঁটা শাকগুলো একেবারে ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে একদম ফ্রেশ ডাঁটা শাক। আর ডাঁটা শাকগুলো আমি এনে সঙ্গে সঙ্গে রান্না করতে পছন্দ করি। ফ্রেশ ফ্রেশ রান্না করলেই ভালো লাগে, বেশি টেস্টি হয় আর কি। অনেক দিন যাবৎ মাছ মাংস খেতে খেতে আসলে বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে মেয়ে বললো যে আম্মু আজকে আমার জন্য তুমি সিম্পল কিছু রান্না করো, মিষ্টি কুমড়া রান্না করো। মিষ্টি কুমড়াটা আমার মেয়ে অনেক লাইক করে, আমারও ভালো লাগে। একটা সময় ছিল যে আমি মিষ্টি কুমড়া খেতে পারতাম না বলতে, যখন ছোট ছিলাম আর কি, মিষ্টি কুমড়া রান্না করলে আমার রাগ হইতো, না খেয়ে চিল্লাচিল্লি করতাম আম্মার সাথে। আর এখন আমি শাক সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যাই। আর এইদিকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো, দেখেন একদম অপূর্ব লাগে।